হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আর আমাদের এখানে তো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, না আকাশটা দেখে বুঝতেই পারছো, মেঘলা মেঘলা আকাশ। আর বেশ ভালো লাগছে সকালে উঠে, মানে সকালে উঠতে ইচ্ছা করছিল না, মেন কথা হচ্ছে এটাই। মানে মনে হচ্ছিল আর একটু ঘুমোই, কিন্তু আমাদের তো ঘুমোলে চলবে না, কারণ আমার বর যায় ডিউটি। আর ডিউটি যাবে মানে আমাকে রান্না তো করতে হবে, তাই কিছু নাস্তা বানিয়ে দিতে হয়। তো আমার বর চলে গেছে ডিউটি, তাই যে ব্রাশ নিয়ে পড়েছি, ব্রাশ করব, তারপরে কাজ বাজ শুরু করবো। এমনিতে থালা বাসন ধুয়ে নিয়েছি, ঘরটাও ঝাড়ু মেরে নিয়েছি। তো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এমনিতে কালকে রাত্রিবেলায় আমি 1টার সময় ঘুমিয়েছি। কারণটা বলি তোমাদের, কারণ হচ্ছে আমার বরের 8টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে 12 ঘন্টা ডিউটি। কালকে মেশিন বন্ধ ছিল, আর কালকে ছিল আমার বার্থডে, মানে আমাদের প্ল্যান ছিল বাইরে একটু যাবো ঘুরতে, খাওয়া দাওয়া করবো বাইরে। কিন্তু ভাগ্য এত খারাপ, মানে ভগবানও চাই না আমরা বাইরে যাই, এই জন্য মেশিন বন্ধ হয়ে গেছিলো। এসছে কালকে রাত 12টার সময়, মানে 12টার পরে। তারপরে এসে স্নান টান করেছি, আমরা 1টার সময় খেয়েছি বাড়িতে। তো আমরা ভিডিও করিনি, কারণ মনটা খারাপ লাগছিলো, কারণ বার্থডে ছিল, মানে মনটা খারাপ হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছু। তো আজ বলছি, মানে এতটাই খারাপ লেগেছিলো। তাও 1টার সময় ঘুমিয়ে যে 7টার সময় উঠে মানে ডিউটি চলে গেলো, ওটাই অনেক। আর এখন ডিউটি যাওয়ার পর আমি আর আমার মেয়ে একটু শুয়েছিলাম, তারপর উঠে কাজ বাজ করলাম। আর যে ব্রাশ নিয়ে পড়েছি, এখন ব্রাশ করবো। ওইদিকে মেয়ে করছে বদমাশি। মানে সত্যি কথা বলতে ভগবানও চাই না যে আমার জন্মদিনটা ভালোভাবে হোক, মনে হয়। তো চলো যাই হোক, যেটা পেরিয়ে গেছে, যেটা এখন হচ্ছে সেটাই ভালো। তো চলো আমি ব্রাশ করে নিই, আর আমার মেয়ে কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার ব্রাশ নেওয়ার জন্য আসছি। তোমার ব্রাশ নাও, যাও তোমার ব্রাশ নাও। মেন কথা তোমাদের বলি, এই যে ব্রাশের মধ্যে কোলগেট আছে, ওটা চাই ওর। হ্যাঁ নাও নাও, ওইটা নেবে না। কারণটা হচ্ছে যে কোলগেট, এই কোলগেট এটার মধ্যে এই যেটার মধ্যে লাগিয়ে দেবো একটু, এটা তো এখন নিয়ে নেবে। চালাক এত বলার মতো নয়, কোলগেট খাওয়ার দিকে ফার্স্ট। এত বদমাশ। আর এই যে আজকের ওয়েদার, মনে হয় তো সারাদিন বৃষ্টি হবে যা মনে হয়। তো তোমাদের ওইদিকের ওয়েদারটা কীরকম অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আমি এখন ওই যে ব্রাশটা করে নিই, তারপরে শেয়ার করব কি করছি না করছি। আমার মেয়ে কি করেছে দেখো, এক্ষুনি এই চাটা আমি নিয়ে এলাম, এই যে বিস্কুট নিয়ে এসেছি খাবো বলে, ফেলে দিল। এতটাই দুষ্টুমি করে আমার মেয়েটা যে বলার মতো নেই। মানে এই যে বাইরে বৃষ্টি, বাইরেও যেতে পারছে না, মানে হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। আমি যে কি বলবো এই মেয়েকে নিয়ে, যে আমি কিভাবে রাখি সেটা আমি জানি। সবকিছু তো তোমাদের সঙ্গে দেখাতে পারি না, মানে শেয়ার করতে পারি না। ওকে দেখাচ্ছি এরকম শান্তশিষ্ট, এত বদমাস, 1 নম্বরের বদমাস। এদিকে তাকাও, সবাইকে হাই বলে দাও, বলো হাই। হাম্পি দে দাও, হাম্পি। হাম্পি দে দাও, হাম্পি। ছোটনাটা, আমার ছোটনাটা। চলো আমি এখন চা খেয়ে নিই, তারপর আমার মেয়েকে খাওয়াবো। মানে আমার মেয়ের তো ব্রাশ করা হয়ে গেছে, মানে দুজন একসাথে ব্রাশ করলাম। তো ওকে আজকে দেখি কি খাওয়াই, সকালে তো রুটি করা হয়নি, ভাবছি একটু সেরেলাক্স খাইয়ে দেবো, তারপরে দুপুরে রান্না বান্না আমাদের হবে। কার বাড়িতে এরকম একটা দুষ্টু বাচ্চা আছে জানিও, মানে কাদের কাদের বাড়িতে আছে এরকম ওয়ান পিস। তো চলো দেখাচ্ছে আবার পরে। ব্রাশটা তো ছাড়বেই না দুপুর পর্যন্ত, এটা একটা নোংরা কাজ মাম্মা, এটা একটা বাজে জিনিস। দাও ব্রাশ দাও। বিস্কুট খাবে? বিস্কুট চি। উফ, আরেকটা কথা মনে পড়ে গেলো, যে ব্রাশটা এখানে মারলো। তো একটা কথা শেয়ার করে, আমার মেয়ে হচ্ছে, যখন আমার মেয়ে 2 মাস বয়স, তখন থেকে কিন্তু ও বোতলে দুধ খায়। তো
আমাকে তো রাত্রে উঠতেই হয়, যখন কান্না করে তখন দুধ গরম করতে হয়, আবার দিতে হয়। বদমাশ হয়ে যাচ্ছ তুমি। তারপরে হচ্ছে প্রথমবার, এই যে 1.5 বছর প্লাস চলছে এখন, মানে 1.5 বছর পেরিয়ে গেছে, তো এই প্রথমবার আমার মাম্মা আমাকে মানে হাতে থাপ্পড় মেরেছে। রাত্রেবেলা কি হচ্ছে, এমনিতে রাত্রে লেটে শুয়েছি, মানে ঘুমিয়েছি, মানে তোমরা তো শুনলে, মানে এর আগে আমি বললাম কি ব্যাপার না ব্যাপার। তো ঘুমিয়েছি 1টা 17-20 কিছু একটা হবে, মানে তারপরে কি মানে 3টা না 2:40 কিছু একটা বাজে, আমি দেখেছি টাইম, অতটা খেয়াল পড়ছে না। দেখি মাম্মা উঠেছে, উঠে আমার মাথার কাছে বসে আছে, এখানে এক থাপ্পড় মেরেছে। অন্যদিন আমাকে ডাকে মানে কীরকম বলে, হাতে এরকম এরকম করে, তো বুঝতে পেরেছে যে উঠে গেছে, আমাকে এখন খাওয়াতে হবে। কিন্তু না, আজকে দেখি আমাকে থাপ্পড় মেরে দিয়েছে। আমি কে মারলো, মানে আমার হঠাৎ ভয় লেগে গেছে যে কে মারলো, মানে এতটা দুষ্টুমি হয়ে গেছে, মানে মারতেও এখন শিখে গেছে। কিন্তু এই স্বভাবটা ভালো নয়, মানে চেষ্টা করবো এটা ছাড়ানোর, কারণ গায়ে হাত তোলা জিনিসটা বাজে জিনিস, মানে সবাই চাইলেও তো ছাড়াতে পারে না। বাচ্চা তো দুষ্টুমি করবেই, তোমরা সবাই জানো যারা বাচ্চা মানুষ করো। তো যাই হোক, মানে আমি যে একা ওকে নিয়ে থাকি, আমার সাথে যে দুষ্টুমিগুলো করে, যখন করে না আমার খারাপও লাগে, আর করলে আবার সেটাও খারাপ লাগে। মানে আমি কি বলবো, আমার মেয়ের দুষ্টুমিগুলো আমার ভালো লাগে। তো চলো আমি চাটা খেয়ে নিই, এদিকে বৃষ্টি আবারও আরম্ভ হয়ে গেছে, মানে সারাদিন মনে আজকে এরকমই করবে। রাগ হয়ে গেছে। সোনা এদিকে আসো, কেন বিস্কুট না বিস্কুট, বিস্কুট নাও। থ্যাংক ইউ বলো। বাইরে কতটা বৃষ্টি হচ্ছে তোমরা দেখে নাও। সকালবেলায় যখন ভিডিওটা আমি অন করি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। আর আমার মেয়ের কিন্তু বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, সেম আমার মতো, আমারও ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়লে আমার ঘুমোতে বেশি ভালো লাগে, কাজ বাজ করতে ইচ্ছা করে না। আর আমার মেয়ে যদি বৃষ্টি পড়ে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখবে, বাচ্চা মানুষ তো তাই, আর আমরাও বাচ্চাকালে এটাই করেছি। বাইরে তো হচ্ছে বৃষ্টি, আর আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, কারণ আমার মেয়েকে না খাওয়ালে আমার কাজ বাজ হবে না, মেয়েটা কান্না করবে। তো আজকে সকালে রুটি করিনি, তার জন্য মেয়েকে সকাল সকাল স্যারেলাক্স খাইয়ে দিচ্ছি। আর স্যারেলাক্স খেয়ে কিন্তু মাম্মা মা থাকতে চায় না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, এখনও রুটি ভাত এটাই দরকার। তো এই যে টাইমটা দেখায়, আজকে 18 তারিখ, আর এই যে 2:47 দুপুর, এটা দুপুরবেলা। আর এই যে ওয়েদারটা একটু দেখিয়ে নিই তোমাদের, এখনও কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখনও বৃষ্টি পড়ছে। আর এই যে আমার জামা কাপড়ে যে পরে আছে, এগুলো আমার বরের হচ্ছে ডিউটির ড্রেস, আর মেয়ের আছে। এই থালা বাসন আমাদের কিন্তু দুপুরের খাওয়া হয়ে গেছে, থালা বাসন এই যে দুপুরের খাওয়া, মানে এই মাত্র খেলাম। একটু দেখাই, আমার মেয়ে এখানে ঘুমিয়ে আছে। কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে মেয়েকে যখন স্যারেলাক্স খাওয়াচ্ছিলাম তখনই তোমাদের সঙ্গে মানে লাস্ট মানে ক্যামেরা হয়েছিল, মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে বৃষ্টি পড়ছে, মেয়ে মানে বাইরে চলে যাচ্ছে, তাই মেয়ে নিয়ে কাজবাজ করছি রুমের মধ্যেই, কারণ বাইরে গেলে ঠান্ডা লেগে যাবে, আমার আবার দেখার কেউ নেই, কারণ আমরা মা মেয়ে থাকি সারাদিন। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, টাইমটা দেখলে যে কটা বাজে, এখন কিন্তু আমি স্নান করিনি, মানে যে ড্রেস পরেছি ওটাই আছে মাথা, আর দেখে বুঝতেই পারছো আমি এখনো স্নান করিনি। একা বাচ্চা নিয়ে কাজ করতে করতে এই টুকিটাকি করতে, ওকে খাওয়াচ্ছে, একবার স্নান করাচ্ছে, একবার খেলছে, ওর সঙ্গে খেলা করছে, একবার রান্না করলাম, বৃষ্টি পড়ছে, কাচাকুচি করতে পারিনি, কারণ কাচাকুচি যদি আমি করতে যাই আমার মেয়েটা কিন্তু আমার পিছন পিছন চলে যাবে, আর বৃষ্টি পড়ছে ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে আবার মানে আমার বরের কাজের ডিস্টার্ব এদিকে আমাদেরকে নিয়ে ডক্টরের কাছে টানাটানি হবে। এই জন্য ভাবছি আজকে আস্তে আস্তে কাজ করি। তো এখন এই যে ঘুমিয়েছে, এখন আমি এই যে কাজগুলো আস্তে আস্তে করে নেবো, রুমটা ঝাড়ু মেরে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তো খাওয়া দাওয়াও করে নিয়েছি, কারণ খিদে তো থাকতে পারে না, মেয়েটা ঘুমিয়েছে, খেয়ে নিয়েছে। এখন ওই থালা বাসন টুকিটাকি আছে ওগুলো ধুয়ে নেবো,
তারপর জামা কাপড়গুলো কেচে নেবো বাথরুমের মধ্যে, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, বাইরে কাচাকুচি করা যাবে না। তারপর আমি একটু স্নান করবো, ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা লাগছে বলার মতো নয়। আমার কিন্তু গা কাঁটা দিয়ে উঠছে, আর আমার মেয়ে কিন্তু পাখা না হলে ঘুমোবে না, এই জন্য পাখা চলছে। তো আমি এখন স্নান করবো আর কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর আমার মতো এরকমভাবে কাজ কে করো সে জানিও কিন্তু তোমরা। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ব্লগটা কখন কীভাবে যে আমি স্টার্ট করে শেষ করে আমি নিজে জানি না, পাগলের মতো ব্লগ বানাই। যখন আমি ফ্রি থাকি তখনই আমি ব্লগটা বানাই। তো চলো আমি গুছিয়ে নিই, মেয়ে ঘুমিয়ে আছে, কখন উঠে যাবে তার কোনো ঠিক নেই, কারণ আমার বাচ্চা নেওয়ার মতো কেউ নেই। পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো তোমাদের সঙ্গে ভিডিও করা আর হয়নি, মানে স্নান করার আগে তোমাদের সঙ্গে ভিডিওর ক্লিপ নেওয়া হয়েছিল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর মেয়ের একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করে দাঁড়াও। মামা খেলো। এই একটু আগে আমার মামা আমার সঙ্গে খেলা করছিল, তাই ক্যামেরাটা অন করেছে, মানে ভুলেই গেছিলাম আমার ব্লগ চলছে, লাইটটা পড়ছে। মামা টুকি এদিকে আসো, শোনো আসো, হাত দাও না, উঠো বাপরে বদমাস মেয়েটা দিয়ে আমার। এদিকে আসো টুকি আমরা সারাদিন মা মেয়ে মিলে দুষ্টুমি করি এরকম, তাই তো মাম্মা? আর আমি বকাও দিই আর মারও দিই, বুঝলে? সোনামণি কই? সোনামণি দেখাও তো মাম্মা। সোনামণি দেখাও। কিছু বলছো তুমি? হ্যাঁ, আমার মেয়ের ভিডিও কে কে দেখো, কে কোথা থেকে দেখো কমেন্টে জানিও। আমার মেয়ে এসছে কথা বলতে তোমাদের সঙ্গে। সোনামণি কই মাম্মা, দেখিয়ে দাও, এটা হাম্পি দিয়ে দাও তো, এটা হাম্পি দিয়ে দাও। এরকম করো না। তো আমার মেয়ে এখন বদমাশি করতে ব্যস্ত, মানে যখনই ক্যামেরাটা অন করবো ভালো কিছু দেখাবে না, মেন কথা হচ্ছে এটাই। তো চলো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে মানে কিছু কথা শেয়ার করেছিলাম, তো স্নান করেছি, এরকম করতে করতে 3টে বেজে গেছে, সত্যি কথা বলতে, ঘর গুছোতে আর করতে। তো একটু শুয়েছিলাম আর ক্যামেরা করা হয়নি। কথা হচ্ছে মাথার মধ্যে তো টেনশন থাকলে না ভুলেই যাই যে ব্লগ স্টার্ট আছে। তো এখন সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কি করছি না করছি, মানে রাত পর্যন্ত তো ব্লগটা কন্টিনিউ করি, তো 4 মিনিট হোক আর 5 মিনিট হোক। চলো আমি এখন সন্ধ্যা দেখাবো। আজকে সারা দিনটাই বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টি পড়ে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, মানে একবারের জন্য রোদের মুখ দেখিনি আজকে। তারপরে আর কি সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর রুমে না ভালো লাগছে না, একটা রুমে থাকতে আর কত ভালো লাগে বলো তো। তারপরে চলে এসেছি আমরা যে রুমে ভাড়া থাকি, তো আমরা থাকি 3 তলা, ওরা থেকে 2 তলায় রুম মালিকরা। তো ওদের সাথে আমাদের একটু ঘরের মতো সম্পর্ক হয়ে গেছে, তাই জন্য আমি গল্প আর করতে আসি। তো ওখানে দেখছে ওর বাচ্চাটার সঙ্গে আমার বাচ্চাটা খেলা করছে, আর জানো তো বাচ্চা যখন খেলা করে ওই জিনিসটা দেখতেও ভালো লাগে, আর মাঝে মধ্যে ভয় লাগে যে পড়ে যাবে বা কোথাও লেগে যাবে, কিন্তু ওর সাথে খেলে ভালো। তারপর ওখানে 7টার সময় মনে হয় গেছিলাম, গল্প করছি আর করছি, 1 ঘন্টা হয়ে গেছিলো, 8টার সময় আবার রুমে চলে আসি। তো এই আমার বর আজকে বাজার করে এনেছে, তো আলুগুলো একটা করে বার করে ঢেলে দেবে। তুমি তো একসাথে নিয়ে এসছো, আলু পেঁয়াজ আদা রসুন। তো পেঁয়াজগুলো বার করেছিল, এনেছে আলু পেঁয়াজ আদা রসুন, নুনটা আমি বলিনি তা মনে করে এনেছে, ডালমুট, তাই তো কি আছে কি জানি। মোমো, ফ্রাই মোমো তো আর এনেছে যে চিকেন না আনার কারণ আমি বলছি, আমাকে বাসি জন্মদিনে চিকেন খাওয়াচ্ছে, মানে কালকে আমার জন্মদিন চলে গেছে, আজকে এনে খাওয়াচ্ছে। আচ্ছা 2 দিন ধরে সময় পেয়েছি, হ্যাঁ 2 দিন ধরে সেটা বলো, সময় পেয়েছি কি? কালকে ডিউটি থেকে এসছে 1টার সময়, আমি বলেছি ব্লগ স্টার্ট করেছি তখন। আজকে কালকে 1টার সময় এসছে ডিউটি থেকে, রাত 1টায়। আমি বলেছি ব্লগ করেছি, আমি শেয়ার করিসও। তো আজকে এসছে যে 1টার সময়, আজকেও আবার বৃষ্টি, প্ল্যান ছিল অন্য কিছু, যাবো কোথাও যাওয়ার উপায় নেই,
প্ল্যান ছিল আমাদের অন্য কিছু, কিন্তু বাইরে বৃষ্টি বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, তার জন্য যে আমার কাছে পটানোর জন্য মোমো নিয়ে এসছে। মোমো আর চিকেন, না এটা মোমো তো, এখানে চিকেন আছে। এখানে তো শ্রাবণ মাস চলছে, আমাদের শ্রাবণ মাস শেষ কালকে হয়ে গেছে ভাই, আমরা বাঙালি, আমরা খাই, আমাদের শেষ। এবারে এখানে হচ্ছে আরেকটা পাবে মনে হয় সোমবার। এখানে হচ্ছে রাখি পূর্ণিমা পর্যন্ত মানে শ্রাবণ মাসটা চলে, মানে শ্রাবণের যে সোমবারগুলো হয় ওগুলো পুজো হয়। তো আমাদের শেষ, তাই এই যে চিকেন নিয়ে এসছে, এখন আজকে রান্না করবো। 9টা বাজে মনে হয়, ভাত রান্না করে নিই, ভাত করবো, মেয়ের দুধ গরম হচ্ছে। তো চলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। মনটা খারাপ 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 খারাপ, আমার বর আমাকে কষ্ট দিয়েছে, নিজে ইচ্ছায় কষ্ট দিয়েছি। আমার বর কাছে আমি দুনিয়া মরি, কিন্তু আমাকে কষ্ট দেয়। আমি ইচ্ছা করে কষ্ট দিয়েছি না, আমি ডিউটি মেশিন বন্ধ। ইচ্ছা করে না, আমার কপাল খারাপ। ইচ্ছা করে তুমি দাও না, কপালটা আমার খারাপ, আমি অলক্ষী করে তোমার। হ্যাঁ সেটা একদম, হ্যাঁ একদম। তোমার ঘর অলক্ষী না? হ্যাঁ অলক্ষিত। হ্যাঁ, আর ব্লগ করছি বলো না, তুমি আমার ঘরের লক্ষ্মী, এটা ভালো করে বলতে পারছো না। ওটা কি বলবো ভাই, ওটা সবাই জানে। কেন জানো? হ্যাঁ তো এই যে আমার বর স্নান করেনি, ডিউটি থেকে এসে গেছিল বাজারে, মানে সামনে আমাদের বাজার। তো দেখলে তো মোমো এনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খুলে এই যে মোমো, ফ্রাই মোমো, একটা বের করো, ভালো লাগছে টেস্ট। আমার তো আর ওই যে আমার মেয়ে বুঝতে পেরে গেছে আমরা খাচ্ছি, ওই জন্য ও নেমে আসছে, দাঁড়াও বলি এটা দেখো মাম্মা, ও বুঝতে পারেনি গো। সব খাবে তো না, বলো না। এগুলো হচ্ছে ঝাল, তার জন্য ওকে দেওয়াটা ঠিক না, কিন্তু এমনি তো ও খেতে ভালোবাসে না, কিন্তু নিতে ভালোবাসে। ফোন দেখো, যাও চলো ফোন দেখো। তো চলো এখন মোমোটা আমিও খেয়ে নিই, আমার বরের খাওয়া হয়ে গেছে, আর আমি একটু খেয়ে নেবো। দেখতে পেয়ে গেছে, কিন্তু সব নষ্ট করো না। নষ্ট করবো, আমি খাবো তো। বাবা সে কোন কি ব্যাপারে ঢুকা ঢুকি একটু। আমার মেয়ে কিন্তু এমনিতে দোকানের খাবার খেতেই চায় না, আজকে কি করে মুখে নিল কি জানে, কিন্তু ফুচকা খেলে ওটা নেই, শুকনোটা। উফ, ওগুলো হাত ধরে দিস কেন? বসো এখন, বসে খাও। যেটা আমরা ফুচকা খাই তখন দোকানে গিয়ে বলি একটা শুকনো দে, ওটাই খাই, মানে বিস্কুট আর খাই বলো, এত কিছু নিয়ে আসি, শুধু ঝুড়ি বাজাটা খাই। ওরা মানে মন আছে, ওখানে ফোন চলছে, ফোন দেখবো না কি করবো। তারপরে রান্না বান্না করতে করতে আমাদের কত রাত হয়েছে দেখো, টাইমটা 11টা 5 বাজে, কারণ রান্না করলাম, তারপরে মেয়েকে খাওয়ালাম, আর এখন আমরা খেতে বসে গেছি। আর রান্না তো হয়েছে চিকেন আর ভাত, আর আমি কিন্তু চিকেন হলে পেঁয়াজটা নেই, তোমরা কে কে পেঁয়াজ খেতে ভালোবাসে জানিও। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও। আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোয়নি, ও এখনও বিছানায় বদমাশি করছে। তো সবাইকে জানাই গুড নাইট।